একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে, সরাসরি মানুষ মারা যেতে দেখছেন। মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সত্য বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। মানুষ যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হায় হায়, আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যুবরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না। বলে না আমিন।